আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলল রাশেদ খান। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু বলল তারেক রহমান। প্রয়োজনে হারব তবুও একাই নির্বাচন করব বলল হাসনাত আব্দুল্লাহ। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে বলল সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়ে রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। শনিবার 6 ডিসেম্বর সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে লন্ডন যাত্রার সিদ্ধান্ত নির্ধারণ হবে। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে তিনি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিদেশে পাঠানো হবে। এর আগে ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার 5 ডিসেম্বর রাতে লন্ডনে নেওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে যাত্রা স্থগিত করা হয়েছিল। এর আগে প্রফেসর ডক্টর AQM মহসিনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পূর্ণ হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন জানান, শুক্রবার বিকেল 4টায় প্রফেসর ডক্টর AQM মহিউদ্দিন এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, অর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হয় তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে হস্তান্তর করা হয়। সেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির পক্ষ থেকে তিনি কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জমেন্ট করেছে। জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে খোলাসা করে তিনি বলেন, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স এটা ঠিক আছে, আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছুই হচ্ছে। এখানে আমাদের কিছু নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার কাজ করছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেনি, সেজন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে তারা জানান, গত 2 দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে, তার প্রতিবেদনে তারা পর্যালোচনা করছেন। শুক্রবার 2 দফা মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানও সদস্য। শুক্রবার তিনি লন্ডন থেকে ঢাকা এসেছেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে। একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছে বলল রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশের একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার জন্য 1-11 মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে রাশেদ খান দাবি করেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা কেউ বানচাল করতে পারবে না। তিনি আরো বলেন, মামলা বা অন্য কোনো উপায়ে নির্বাচন স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং বর্তমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের প্রতিক্রিয়ায় রাশেদ খান বলেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা গ্রহণ করছেন না। জনগণ এই অবস্থান মেনে নেবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু আওয়ামী লীগের বিচার নয়, জাতীয় পার্টি সহ 14 দলের সব অপরাধের বিচার হতে হবে। যারা 2024 সালে নির্বাচনে অন্যায়ভাবে অংশ নিয়েছে তাদের আগামী
নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি জানান, গণ অধিকার পরিষদ ইতিমধ্যে 200 আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাশেদ খান নিজে ঝিনাইদহ 2 আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন 2022 সাল থেকে চলমান। নির্বাচনের তফসিল ঘোষণার পর জোটের চূড়ান্ত ঘোষণা হবে। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু, বলল তারেক রহমান। ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 6 ডিসেম্বর উপলক্ষে শুক্রবার 5 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন। তারেক রহমান লিখেছেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর। 1990 সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরা শাসনের। এরশাদ 1982 সালের 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এক নায়ক হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। গড়ে তুলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 1990 সালে 6 ডিসেম্বরের এই দিনে ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5 আগস্ট এক হিংস্র ফেসিবাদী শক্তিকে পরাস্ত করে। তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবিত এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন নামিয়ে আনা হয়েছিল। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে। আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি। এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লাখ লাখ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচার নির্যাতন করা হয়েছিল। সারা দেশকে অবরুদ্ধ করা হয়েছিল। প্রয়োজনে হারব, তবুও একাই নির্বাচন করব, বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিকবাদী এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 500 না, আমি যদি 10 ভোটও পাই তবুও এই 10 জন ভোটারকে সঙ্গে নিয়ে দেবিদ্বারের জন্য কাজ করে যাব। তবুও জোট নয়, একাই নির্বাচন করব, প্রয়োজনে হারব। হাসনাত বলেন, মানুষ অনেক সময় মন্তব্য করেন জোট না করলে নাকি আমি 500 ভোটও পাবো না। দেবিদ্বারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি সেই 500 ভোটের জন্য। হাসনাত আরো বলেন, এলাকার কিছু মুরব্বীর কানে কানে জানতে চান তিনি জোট করবেন কিনা, কারণ তারা জোটের অপেক্ষায় আছেন। তারা ব্যক্তিকে নয় পার্টিকে পছন্দ করেন। আমরা বলেছি যদি 10 ভোটও পাই আমরা একাই দাঁড়িয়ে থাকবো, যোগ করেন তিনি জানান, দেবিদ্বারের শিক্ষিত যুবক ও শিক্ষার্থীরা ইতিমধ্যেই এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং সবাই তার পাশে রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার ফাঁকে গ্রামে এসে তার সঙ্গে জনসংযোগ করছেন। তার মতে যারা তরুণ, যাদের বিবেক বন্ধক দেওয়া নেই, তারা শাপলাকলিতে আছে। নারীদের অনেকেই শাপলাকলিতে যোগ দিচ্ছেন, তাদের স্বামীরাও যোগ দেবেন। আমার এই নির্বাচনে কোনো টাকা লাগবে না, এজেন্ট লাগবে না। যারা ভোট দিতে আসবে তারাই আমার এজেন্ট, আমার ভোটের পাহারাদার। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, বলল সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যারা এতদিন নির্বাচন করেছে তারা এখন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর লুটেরা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না, বিকল্প হিসেবে ইসলাম ও দেশপ্রেমিকদের ক্ষমতায় দেখতে চায়। তিনি আরো বলেন, সরকারকে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। দেশকে নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।